চেরি, তুমি কোথায় যাচ্ছ? এই কোথায় যাচ্ছ? দেখি দেখি বলো। হ্যাঁ, দার্জিলিং। চুক 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 চুক। আমরা ভিস্টাডোমে চাপবো এখন। বলো ভিস্টাডোম চাপবো। ট্রেন আসছে কিনা দেখছো? ট্রেন আসছে কিনা দেখছো তুমি? ট্রেন আসছে কিনা দেখছো? আসবে আসবে, ট্রেন আসবে। হ্যাঁ, সাউথ বেঙ্গলের গরমটা সত্যিই ভীষণভাবে পড়েছে এই বছর। আর আমাদের ছুটিটাও একটু গোলমেলে হয়ে গেছিলো, বিকজ ওয়ার্কলোড প্লাস আমাদের নেপাল ঘুরতে যাওয়ার প্ল্যান সবই এই মাসেই আমাদেরকে করতে হবে। তো সেই জন্য আমরা হঠাৎ করেই 3 দিনের জন্য একটু নর্থ বেঙ্গল ঘুরতে যাব বলে বেরিয়ে পড়লাম। আর ভিস্তাডোম আমাদের এবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার ছিল। তো আমরা ভিস্তাডোমের টিকিটটা কেটেছিলাম ফ্রম বর্ধমান টু এনজেপি। আর এই আমি ট্রেন বোর্ড করে নিয়েছি। ট্রেনে সেটেল হওয়ার পর থেকে শুরু হয়ে গেল খাবারের বাহার। তোমরা দেখতেই পাচ্ছ একটার পর একটা কুইজিন চলে আসছে। পিনাট চকলেট আছে, কি আছে মামার জন্য, সল্টেড অ্যালমন্ড আছে তোমার পছন্দ, আর একটা কি আছে, একটা সমোসা। তুমি স্যান্ডউইচটা খাবে? ঠিক আছে চেরি, নাইস। আস্তে আস্তে পুরো দিচ্ছি, দাঁড়ো দাঁড়ো কেটে দিচ্ছি, তুমি ঢালো নাও। চা বানাও। মামা চা বানাও। ঢালো ঢালো। চা ইজ রেডি। চা ইজ রেডি। আমার ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে। সিন্স কলেজ ডেজ আমি অজস্রবার নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল মানে কলকাতা থেকে কোচবিহার যাতায়াত করতাম। অনেকটা টাইম একাও যাতায়াত করতাম। আর সত্যি বলতে নিজেকে কীভাবে এন্টারটেন করতে হয় সেটা হচ্ছে একমাত্র ট্রেনে বোঝা যায়। বিকজ অতটা লং ডিস্টেন্স জার্নি বলতে পারো ওভারনাইট জার্নি হতো, কিন্তু ভীষণভাবে এন্টারটেনিং আমার জন্য ট্রেন জার্নিটা। আর সবচেয়ে ভালো টাইম পাস হচ্ছে খেতে খেতে আর বাইরের সিনিক বিউটি দেখতে দেখতে নর্থ বেঙ্গল ফিল করতে করতে পৌঁছে যেতে হয়। চেরি থ্রু আউট জার্নিটা খুব এনজয় করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা দার্জিলিং দার্জিলিং আমরা কাশ্মীর যাচ্ছি আর দার্জিলিং যাচ্ছি, সবার কাছে যাচ্ছি। দার্জিলিংয়ে কি খাবে? মোমো। হ্যালো ফ্রেন্ড, হ্যালো হাই ফ্রেন্ডস, হাই গাইস। হাই গাইস, আমি খাখাই হাই গাইস, কত বড় ট্রেন যাচ্ছে, মা এটা কত বড় ট্রেন, অনেক বড় ট্রেন। এটা অ্যান্ড সত্যি বলতে ট্রেনটা ফুললি বুকড, একটা সিটও ভেকেন্ট ছিল না। আর আমার মানে সত্যি বলতে ভীষণ লাকি ফিল হচ্ছিলো যে সামার ভ্যাকেশনে অ্যাটলিস্ট আমি 3টে দিন অন্তত নর্থ বেঙ্গলে গিয়ে থাকতে পেরেছি। বিকজ বাড়ি যাওয়া হবে না যদিও, কিন্তু নর্থ বেঙ্গলে অ্যাটলিস্ট শিলিগুড়ি অবধি গিয়ে থাকাটা আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো আমরা আজকে রাত্রে পৌঁছে শিলিগুড়িতে থাকবো হচ্ছে আমার বৌদি আর দাদার বাড়িতে। তারপর দিন আমরা ওখান থেকে আমাদের ক্যাব বুক করা আছে, সেটা আমাদেরকে পিক করে ডাইরেক্ট আমাদের লোকেশনে নিয়ে যাবে। আমাদের যে প্রপার্টিটা বুক করা আছে সেটা হচ্ছে তাকদাতে, আর সেটা একটা সুন্দর হেরিটেজ হোমস্টে।
সেটার ডিটেলস আমি তোমাদেরকে এই ব্লগের ক্যাপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা কানেক্ট করে নিতে পারো। আর সত্যি বলতে খুবই রিল্যাক্সিং এবং খুবই সুন্দর সিনিক বিউটি ছিল। আর আমি সারাটা দিন ভীষণভাবে এনজয় করেছি, যেটা তোমরা এই ভিডিওতেও দেখতে পাবে। পুরোটা জার্নি চেরির সাথে খুনসুটি করতে করতে আমার কেটে গেল। 7 ঘন্টায় আমি পৌঁছে যাব এনজিপি। এটা সবচেয়ে ফাস্টেস্ট বলতে পারো। আর বেসিক্যালি ওভারনাইট জার্নিটা আমরা অ্যাভয়েড করছিলাম। শিলিগুড়িতে আমার বৌদির বাড়ি হচ্ছে আশ্রমপাড়া, আর সেখানে আমি একটা রাত থাকবো। তো বৌদি কোচবিহার থেকে শিলিগুড়ি চলেও আসবে বাই দ্য টাইম আমি শিলিগুড়ি পৌঁছবো। তো ও আমার জন্য খাবার দাবার যা প্রিপেয়ার করে আমার মেয়ের জন্য করে রাখবে। অ্যান্ড এটা হচ্ছে ইভিনিং অলমোস্ট হতে চলেছে। আর ট্রেনে সবাই ভীষণভাবে এনজয় করতে করতে যাচ্ছে, জাস্ট লাইক আস। তো চেরি নিজের বাবাকে একটু বেডের মতো অ্যাকোমোডেট করে নিয়ে নিজেও একটু রেস্ট নিচ্ছে আর ট্যাব দেখছে। অনেকক্ষণ ওকে এন্টারটেন করা হলো, এবার ওকে একটু স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। আর আমরাও একটু নিজের মতো একটু মি টাইমও স্পেন্ড করছিলাম। আর সত্যি বলতে বাচ্চাদেরকে যতটা কম স্ক্রিন টাইম দেওয়া যায়, কিন্তু আজকাল সত্যি পসিবল হয়ে ওঠে না সবসময় মনিটর করা। বাট আমরা চেষ্টা করতে থাকি যে যতটা কম ওকে স্ক্রিন টাইম দেওয়া যায়। আর এই হচ্ছে ইভিনিং সানসেটের টাইমটায় ভীষণ সুন্দর লাগছিল। আর আমি ভীষণভাবে এই ভিউটা এনজয় করি, বিকজ আমার নর্থ বেঙ্গল এবং ওখানকার ওয়েদার, ওখানকার সিনিক বিউটি সব কিছু খুব ভালো লাগে। আর ট্রেন জার্নি আমার ফেভারিট। স্পন্দনও একটু রেস্ট নিচ্ছে, আর চেরি তখনও ট্যাব দেখছে। আমার মনে হচ্ছে না ও আজকে আর ঘুমোবে। তো দুপুরের ঘুম হচ্ছে না, বাট রাতে মেবি একটু তাড়াতাড়ি ঘুমোলে আমাদেরই ভালো, বিকজ সকালবেলা আমাদের ক্যাব চলে আসবে আমাদেরকে পিক করার জন্য। তো এই হচ্ছে আমাদের ভিস্টাডোমের জার্নি। আর অলমোস্ট হতে চলেছে। এবার আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো চেরি এখনও ফুললি অ্যাক্টিভ, ফুললি লোডেড। আর ওর এনার্জি একটুও কমেনি, সেরকমই আছে যেরকম ও ট্রেন যখন চেপেছিল তখন ছিল। আর সারাটা ট্রেন ও দুষ্টুমি করে গেছে, এক ফোঁটাও ঘুমায়নি। অনেক চেষ্টার পরেও আমরা ওকে ঘুম পাড়াতে পারিনি। আর সত্যি বলতে এবার খেতে খেতেও আমরা টায়ার্ড হয়ে গেছি, আর মনে হচ্ছিল যে খাওয়া যাবে না। আর ওকেও চেষ্টা করছিলাম যে একটু একটু করে সব রকম মিল একটু টেস্ট করাতে। আর যেহেতু তোমরা জানো যে ও খুব ফাসি, আর সব কিছু নিয়ে ওর একটা মানে কোয়েশ্চেন থাকে যে কেন এটা কেন খাবো, বা এটা কি, এটা আমার পছন্দ হচ্ছে না, এটা দেখে ভালো লাগছে না, বা এরকম সবসময় নানান রকম অজুহাত থাকে যে এটা কেন খাবো বা এটা কিভাবে খেতে হয় আমি তো জানি না। তো যাই হোক, ও ভীষণভাবে এনজয় করছিল, ভাবছিল যে এটা একটা খেলা। কিন্তু ওকে আমার শেখাতেও খুব মজা লাগে। আমি চেষ্টা করে যাই যে একটু হলেও যাতে ও কিছু দেয়, বিকজ খাওয়ার দিকে খুব একটা ইন্টারেস্ট ওর কখনোই ছিল না। আর ও সবসময় খাওয়াটাকে একটা প্লেফুল মোডে নিয়ে চলে যায়। আর এবার আমাদেরকে নামতেও হবে, অলমোস্ট পৌঁছে গেছি। আর হয়তো মধ্যে আমরা পৌঁছে যাবো। তো ডিনার আমি অনেক রকম চেষ্টা করলাম, কিন্তু চেরি এবার ইরিটেট হচ্ছিল। তো অনেক কষ্টে ওকে অল্প একটু খাইয়েছি যতটা সম্ভব হয়েছে। নইলে বাড়িতে খাবার দাবার রেডিও থাকবে, সেরকম হলে আমি শিলিগুড়িতে পৌঁছে ওকে খাইয়ে দিতে পারবো যদি ও কিছুই না খায়। সেটাই ভেবে আমি আমার মিলটা স্টার্ট করলাম। চিকেন, ডাল, বাস। এন্ড ওর খাবারের এন্ড হচ্ছে আইসক্রিম দিয়ে। খুব খুশি চেরি? ওরে বাবা রে, কিউটি কিউটি। কেমন ছিল খাবার? ভালো ছিল? কেমন ছিল খাবার? বাজে ছিল। কেন আইসক্রিম খাচ্ছি যে?
আর কেউ না কাশি আইসক্রিম হয়ে তাহলে গেছে। কাশি হয়ে গেছে আর আইসক্রিম কেউ না ওভার উই হ্যাভ অলমোস্ট রিচড আইসক্রিম শেষ আর আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো ওকে জার্নি ফিনিশ আর আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো এবার ইয়ে ফাইনালি ঘুমাচ্ছে। আর আমরা চলে এসেছি রিচ অলমোস্ট বাই বাই সো বৌদির বাড়িতে পৌঁছলাম রাত 12টা। তারপর তো আর কোনো রকমভাবে খাওয়া দাওয়ার কোনো প্ল্যানিং আমাদের হলো না, বিকজ সকাল 7টায় উঠতে হবে। আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে মনটাও খারাপ লাগছিল যে শিলিগুড়িতে বেশিক্ষণ থাকা হলো না। এবার সকাল 7টার সময় আমাদের ক্যাবও চলে এসছে, আমরা রেডি হয়ে গেছি, স্টার্ট করে নিয়েছি আমাদের জার্নি। আর এই হচ্ছে আমার চেরি সোনা, পেছন থেকে খুব দুষ্টুমি করছে। আর যেটাও করে থাকে, আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল। আর তোমরা জানো নর্থ বেঙ্গলের প্রত্যেকটা রাস্তা সব কিছুই খুব গ্রিন অ্যান্ড খুব সুন্দরভাবে সাজানো। আর সত্যি বলতে আমার এতটাই ভালো লাগছিল, অনেক দিন পর এসেছি, প্রায় 6 মাস হতে চলেছে। এবং এই 3 দিনের জার্নিটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিকজ আমি এবার যেহেতু নেপালের প্ল্যান করেছি, তো আমার হয়তো আর কোচবিহার যাওয়া হবে না। আর সেই জন্যই এই 3-4 দিনের জার্নিটাকে যতটা পারি উপভোগ করব বলেই আমি ঠিক করে নিয়েছিলাম। ওয়েদারটা সত্যি খুব ফেভারেবল, রেইন দেখাচ্ছে কিন্তু রেইন হলো না। আর ওয়েদারটা সেরকম গরম নয়। আর আশা করছি দার্জিলিংয়ে গিয়ে আর একটু টেম্পারেচার ড্রপ করবে। এবং ওয়েদার খুবই কমফোর্টেবল ছিল, মানে এসি না চালালেও চলে এরকম টাইপের। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর আশেপাশের এই সুন্দর গ্রিনারি দেখতে দেখতে আমি আমার দার্জিলিং জার্নি স্টার্ট করে দিয়েছি। সামনে একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট লোকেশন চুজ করে দাঁড়িয়ে গেলাম। আর এখানের ভিউটাও ভীষণ সুন্দর ছিল। আর এখানে আরও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সেগুলো সব ব্রেকফাস্টের জন্যই চলে এসছে এখানটায়। আর ভীষণ ভালো কোয়ালিটির ব্রেকফাস্ট। আর চেরি অ্যাজ ইউজুয়াল খাওয়ার বাদ দিয়ে বাকি সব কিছুর দিকেই ভীষণ ইন্টারেস্ট। একটা বেড়াল খুঁজে পেয়েছে এবং তার পেছনেই লেগে পড়ে আছে, কিছুতেই টেবিলে বসবে না, কিছুতেই খাবে না, এরকম একটা ব্যাপার চলছিল। তো ওখানে তো ওকে খুব একটা আমরা খাওয়াতে পারলাম না, অনেক কষ্টে ওকে বসানো হয়েছিল, ট্যাপ ট্যাপ দিয়ে মুখে ভিজে বসে রইলো, কিন্তু কিছুতেই খাচ্ছিল না। আমি অনেক চেষ্টা করলাম যে ওকে যদি কিছু করে খাওয়ানো যায়, যতটা সম্ভব খাওয়ানো যায়। যেহেতু পাহাড়, তো মেবি শি উইল ফিল পিউকিশ, তো সেই ভয়েও আমি একটু কমই ওকে খাইয়েছি, যতটাও খেতে চেয়েছি, ফোর্স ফিড করিনি। আর এরপরে আমরা আরও অনেকগুলো পিট স্টপ নিলাম। পিট স্টপ নিয়ে অনেকগুলো পিট স্টপ নেওয়ার পর আমরা কিছু ফটোস তুললাম। খুব সুন্দর সুন্দর ফটোস অ্যান্ড ভিডিওস নেওয়া হয়েছিল। খুব এনজয় করছিল চেরি আমাদের সঙ্গে। ওয়েদারটাও খুব ভালো ছিল, একদমই আনকমফোর্টেবল কোনো ওয়েদার ছিল না। আর সত্যি বলতে কোনো সাইন অফ রেইনও আমি দেখতে পেলাম না, ঠান্ডা হাওয়া বইছে, সেটা সত্যি খুব ভালো। আর চেরি আমাদের ফটো তোলার জন্য খুব এক্সাইটেড ছিল। চেরি সোনা একটু ফাঁক পেয়েছে, তাই কিছু টি লিভস তুলে নিয়েছে, যেটা আমি একদম দেখতে পাইনি কখন তুলেছে। পরে আমাকে পকেট থেকে বার করে দেখিয়েছে যে কটা টি লিভস আমি তুলে নিয়েছি, আর এগুলোকে বাড়িতে গিয়ে আমি টি বানাবো।
আমি আর কি বলবো, কিছু বলার ছিল না ততক্ষণে। ও এগুলো নিয়ে বেশ এনজয় করতে করতে পুরো ট্রিপটা আমরা নেক্সট হাতে নিয়ে নিলাম পকেটে একটা নিয়ে অর্কিড ঘুরেছে। গার্ডেনে। আর আর দেখতে পাচ্ছ যেখানে হাতে কিভাবে অর্কিড চেটে ধরে এবং বসে আছে। ক্যাকটাস দুটোই ছিল, আরও অনেক রকমেরই প্ল্যান্টস ছিল। সেগুলো খুবই এক্সাইটিং ছিল চেরির জন্য, বিকজ এবার থেকে ওর অনেক কিছু মনে থাকবে এবং সেই মেমোরিজগুলো থ্রু আউট লাইফ ওর এবার থেকে যাবে। এবং আমি সেই মেমোরিজগুলো রেকর্ড করারও চেষ্টা করলাম। চেরি এই ফাঁক পেয়ে আমাদের কিছু ছবিও তুলেছে। Don't touch এরপর আমরা ওকে cactus একটা আছে। গ্রিন হাউসে নিয়ে গেলাম, সেখানেও প্রচুর ক্যাকটাস ছিল। এটা গ্রিন হাউস আর বলে ও থাকে। খুব কি বলে এক্সাইটেড চেরি? ছিল বিকজ এবার This is called ও greenhouse. বুঝতে শিখেছে যে এগুলো কি জিনিস এবং এই মেমোরিগুলো ওর থেকে যাবে। আর আমরা চেষ্টা করলাম যে যতটা সময় এখানে কাটানো যায়, যতটা ও চায়। আর ও খুবই এক্সাইটেড ছিল, সব কিছু খুব ঘুরে 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 দেখছিল। আরে কি বলে চেরি? Cactus. And this is called greenhouse. তোর কি? বাহ, ওই যে ইয়েলো ফ্লাওয়ার, এই দেখ কত ইয়েলো ফ্লাওয়ার্স দেখ। অর্কিড এটা। নর্থ বেঙ্গল অলওয়েজ আমাকে অ্যাট্রাক্ট করে। নো ম্যাটার হাউ মেনি টাইমস আই হ্যাভ সিন অল দিস ট্রিজ হলো অ্যান্ড pose দেওয়া হলো? গ্রিনারি, আমার জন্য Cherry, name প্রত্যেকবারই three একটা flowers. নতুন এক্সপিরিয়েন্স। অ্যান্ড আই এম নেভার টায়ার্ড অফ ক্লিকিং পিকস অ্যান্ড মেকিং মেমোরিজ। Why will I come? What is that? সো অনেক রকম অর্কিড এরকম? দেখলাম, অনেক কিছু ওকে বোঝালাম। চেরিরও ভীষণ আনন্দ হয়েছে। আর বলতে গেলে পুরো সকালটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। অ্যান্ড বাই দ্য টাইম আমাদের তাকদার প্রপার্টিতে আমরা পৌঁছবো, তখন লাঞ্চ অলরেডি প্রিপেয়ার থাকবে, সেটাও আমাদের কথা বলা আছে। তো সব রকম অ্যারেঞ্জমেন্টস হয়ে আছে। তো আমরা খুব ভালো এনজয় করলাম, কোনো টেনশন ছিল না যে কোথায় উঠবো বা কোথায় কি হবে। আর ভীষণ ফান অ্যান্ড ফ্রলিক নাচতে গাইতে আমরা চললাম তাকদার উদ্দেশ্যে। আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।